ও মা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। ও মা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। ও মা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। কে কথা বলছে? ছাগলের বাচ্চা কোথায়? ধনঞ্জয়, চোখ তোকে মেরেছি আমি। যদি মেরে দিতি সেই জন্য তো আগে কানলাম যে মারবি না। তোকে কি আমি মারতে পারি? আচ্ছা মা কেন ডাকলি গে? কেন তুই জানিস না কিছু? কেন তো? ওই যে প্রতিদিন যে কাপড় ধুতে করতে যাই। কোথায়? কেন ওই ঘাটে? ঘাটের কথা বলবি না, ঘাটের দাঁড়া বাবা, তোকে শেষ করতে ভাবতাম, ঘাটের কথা বলবি না। কেন? তোর জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারছি না। কি হয়েছে রে? হাই রে কপাল, তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারছি কেন জানিস মা? কি সবাই কি বলছে? কি বলছে বাবা? বলছে আরে ভাইয়া ধোনা। আমি বলছি কি? আরে দে বুড়ি হাটা তাও বলছে, ওই বুড়িটা? বুড়ি হাটা তাও বলছে, এটা বুড়ি হাটাও বলছে। কি বলছে? বলছে আরে ভাইয়া ধোনা। আমি বললাম কি গিয়ে? বলছে তোর মা তো বড় হয়ে গেল, তোর মার বিয়ে দিবে না রে। ঠিক তো, তুই বিয়ে করবি না গে মা? আমার বিয়ে? তোর বিয়ে না দিতে গেলে আমার টেনশন মাথাতে উঠেছে, তোর বিয়ে দিবই। আচ্ছা আমার কি বিয়ে হয়নি? হ্যাঁ আমার কি বিয়ে হয়নি? বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে। কোথায় বিয়ে করলি গে? তোর বাবার সঙ্গে। ঘুরিয়ে দে, বিয়া ঘুরিয়ে দে। আমি জানি না। তোকে আমি বিয়ে ঘুরিয়ে দেবো? না বিয়া এখনি ঘুরা, বিয়া ঘুরা এখনি। আমি যদি তোর বাবার সঙ্গে বিয়ে না করতাম হ্যাঁ তাহলে কি তুই পৃথিবীর আলো বাসা দেখতে পাতি? কেন তুই আমার বাবাকে বিয়ে করলি কেন? কেন? অন্য লোককে করতে পারলি না? অন্য লোককে করে কি করতাম? কেন ওমরকে বিয়ে করতি? ওমরকে? অমরকে? হ্যাঁ থাম মা, তুই আমার বাবাকে বিয়ে করলি, আমি কিন্তু বদলা শোধ নিব। বদলা শোধ? হ্যাঁ বদলা নিব। তুই কি করবি? তুই আমার বাবাকে করলি, হ্যাঁ আমিও তোর বাবাকে বিয়ে করব। হাই রে কপাল, বদলা শোধ। শোন, কি? আমার বাবাকে বিয়ে করবি? করবো না। না আমার মাকে বিয়ে করবি? না তোর বাবাকে করবো। তুই আমার বাবাকে কেন করলি গে? তোর তো হচ্ছে ওটা দাদু। আচ্ছা বলছি কি মা, কি? হ্যাঁ যখন বিয়ে করলি ফের সবাইকে নিমন্ত্রণ দিলি কি? হ্যাঁ নিমন্ত্রণ করেছিলাম। ফের কি রান্না করেছিলি গে? কেন বাবা, ভালো 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 মন্দ জিনিস রান্না করেছি। কি ভালো মন্দ গে? ওই যে মিষ্টি পেলাও এগুলোই করেছিলাম। আর কি করেছিলি মা? দই মিষ্টি। আর কি করেছিলি গে? ওই ডাল চাটনি। মা কি? আমি তোর একটাই পাঠা না, একটাই পাঠানোই ব্যাটা। হ্যাঁ আমি তোর একটাই বেটা গে, আর তুই আমাকে একটু নিমন্ত্রণ করলি না। আমার কত শখ ছিল তোর বিয়েতে খাওয়ার। দিদা আমার যখন বিয়ে হয় নিমন্ত্রণ করতাম বলো তো? আগে কার্ড ছিল না, চাট ছিল না, দুটা সুপারি গুলা দিদি। এই যখন তোর বাবার সঙ্গে বিয়ে হয় হ্যাঁ তুই তখন উপরে ছিলিস। উপরে? হ্যাঁ মানে প্যান্ডেলের উপরে কি গে? ভগবানের কাছে। পাগলি তুই আমাকে ফোন করতে পারলি না? ওকে ফোন করতাম দিদা আমি। আগে ফোন না করলি, এখন মেসেঞ্জারের যুগ, তুই মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারলি না গে? এরে তোকে মেসেঞ্জারও করা যেত না বাবা। কেন তো? তুই জানিস না? কি দেখি করতে পার কেন করলি না গে? তুই তখন ভগবানের কাছে ছিলিস। আচ্ছা মা, হ্যাঁ আমি যখন ভগবানের কাছে ছিলাম হ্যাঁ তাহলে এখানে কেমনি আসলাম গে? কি করে এলি? কি করে? তুই যখন ভগবানের কাছে কাঁদছিলি, ভগবানের কাছে কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে তুই দুঃখ সইতে না পেরে হ্যাঁ উপর থেকে পুটুস করে আমার গর্ভে দিল, মানে পেটে। মা কি তোর পেটে? হ্যাঁ আমি? মা কি? এত বড় তোর পেটে কেমনি আটলাম গে? মা শোন বাবা, আমাকে ঢুকা না, পেটে
হাই রে বাবা। মা ঢুকা না গে, একবার ঢুকা না গে মা। দেখি যখন আমি হাই দেইয়া এই ওর তোকে মেরেছি আমি, তো মারতে তাছিস কে? তোকে ভয় দেখাচ্ছি। হ্যাঁ হুড়কি লিখছিস তা না? তুই যখন আমার গর্ভে থেকে যখন জন্ম নিলি হ্যাঁ। সেই এইটুকু ছোট্ট ছোট্ট হ্যাঁ। লিলকু। লিলকু, হ্যাঁ লিলকু। আচ্ছা মা কাপড় কাচতে যাবি না? হ্যাঁ বাবা চল, চল, চল। চল কাপড় কিনি। মা তুই এটা লিস না, এটা খুব ভারী আছে, হ্যাঁ তুই পারবি না গে, এটার ওজন বেশি হয়েছে এখন। তো কি করতে হবে আমাকে? এটা আমাকে দিয়ে দে। হ্যাঁ চল। তোর হালকা করে দিলাম। হ্যাঁ হালকা করলি। করলাম কি? হ্যাঁ করলি। এবার এবার তুই আমাকে কোলে নে। শুনলাম আছি আমার ছেলের বুদ্ধি শুনলাম। তা আমি তোর বোঝা হালকা করলাম যে গে। ওটা নিয়ে তোকে যদি তুমি কোলে নিতে আমি প্রাণে বাঁচবো, প্রাণ থেকে মরে যাব। আমি তোর বোঝা হালকা করলাম, তুই আমাকে কোলে নে না। শোন বাবা, কি কাপড় কেটেছে তোকে ভালো করে কোলে করে আমি আদর করে খাইয়ে দেবো। সত্যি? হ্যাঁ আচ্ছা আচ্ছা চল চল চল, চল চল। ধনঞ্জয় না বাবা, চলে আসলাম। চলে আসলাম। এটাই নদী। হ্যাঁ মা কি বলছি কি, 5 টাকা দে তোকে। 5 টাকা? হ্যাঁ, ওটা দোকানে কি নিবি? কুড়কুড়া লিবো। 5 টাকা আমার কাছে নেই বাবা। তুই আর টাকা পর কাছে টাকাগুলো কি করলি গে? কাকা কি করেছি জানিস? 5 টাকা দিয়ে আমি জানি। কেউ টাকা দেয়নি জানিস, কেউ না, তোর শুভরা দেয়, এরা দেয়নি, এরা কেউ দেয়নি বাবা। ওদের 1 বছর কাপড় কাচলি, সবাই ধার বাকি পড়ে আছে, বাকি পড়ে আছে। পয়সাগুলো উঠাতে যেতে হবে তোকে। কার কার কাছে পাবি? হ্যাঁ এখানে সবারই কাছে পাবো। আর এরা এরা দেয়নি, এরা এরা তো কেউ দেয়নি, আর ওরা ওরা ওরাও দেয়নি কেউ দেয়নি। না। আরে এই বুড়োটা শোন না, কিভাবে পয়সা চাবি জানিস? কিভাবে? ভালো করে চাইবি, আদর করে। না শালা, শালাদের দ্বারা পয়সা দিব জানা, হুড়কি দিচ্ছি গে। ওই মতো যদি করিস বাবা সবাই পালিয়ে যাবে। তো কেমনি বলবো? হ্যাঁ? কিভাবে বলবি জানিস? কেমনি করে? বলবি ওগো মাসিরা, ওগো দিদারা, ওগো বাবারা, আমার মাঝে তোমার কাপড়গুলো থাম। আমি কি জানি না বলতে? বলতো। দেখছি গেলে ওগো মাসিরা, ওগো দিদিরা। হ্যাঁ শালা তুই বেশি জানিস বে। ওগো আমার মা কাকিরা, ওগো আমার পিসিরা, ওগো আমার দাদারা, ওগো আমার বউরা। বউ বলিস না বাবা, মেরে দিবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বউ বলি ভালো করে বলবি। হ্যাঁ বৌদি বৌদি। হ্যাঁ মিষ্টি মুখে বলবি। হ্যাঁ সবাই টাকাগুলো দিলে কিনা বল আগে। দিদা টাকাগুলো দিয়ে দিও। ওই তো বিপ্লবের কাছে, বিপ্লব পালিয়ে যাচ্ছে। ওর কাছে দিয়ে ঘর থেকেও নিয়ে আসবি, হ্যাঁ ঘর থেকেও নিয়ে আসবি। বিপ্লবকে ডাক, বিপ্লবকে ডাক। হ্যাঁ টাকাগুলো আগে দিতে বল। ও বিপ্লব দা, দাঁড়া বাবা, সবাই আসবে। সবাই তো পালিয়ে গেছে। সবার কাছে গিয়ে ধরে ধরে টাকা নিবি। হ্যাঁ সবার কাছে ধরে টাকা নিবি। ধরে হ্যাঁ ধরে ধরে। হ্যাঁ আচ্ছা মা তুই গান বল, আমি সবার কাছে যাচ্ছি। সবার কাছে যা বাবা। আগে 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 সবাইকে বলে দে, এদেরকে বলে দে। মাসে সবাই পয়সা দিবা। আচ্ছা ইয়েকে বলে দে। দেবে রে। কিঞ্জুস আছে। কিন্তু বলতে হয় না, হ্যাঁ। আবার দিবে না নাহলে। ওই যে বিপ্লব রাখছে দেখ, ওই যে पैसा दे साला, मेरे पकड़िए दो, पैसा दे देबो। দিবে বাবা। पैसा तो ना दिलो, हमारे बारे सामने दिए जावे कि ना, হ্যাঁ मेरे साला दांत भेंगे दो। মেরে দাঁত ভাঙতি রে। सुबोदार का बड़ा ऊपर गे শুভদির কাছে 1015 টাকা পাবো বাবা। एक বছরে টাকা ধার আছে নিয়ে লে। আ টাকা দে, ও তো খালি ভেগে যাচ্ছে ভিতরে। পালাবে না, তোকে নিশ্চয়ই টাকা দেবে। টাক এদেরকে দিতে বলে, এদেরকে। সবাই দিবা। আরে এ তো লাধো কেউ তো দিব না বলছে গে। দেখতো সালা দেখে দিবে না রে, বলছে দিব না। তারা দিবে, ওকে তো তোর সঙ্গে মস্করা করছে। এটা কুরকুড়া নেব, পয়সা দে না আগে। দে, দে।
এটি দিব না মা তোকে। হ্যাঁ এখানে রেখে দে বাবা। এগুলো তুই খাস না। আমি খাবো না। হ্যাঁ তোকে সর্দি লেগে যাবে। আমাকে সর্দি লাগবে, তোকে লাগবে না। না হ্যাঁ আমি বড়কা মানুষ আছি। হ্যাঁ তুই খাস না। ঠিক আছে আমি খাবো না। ওখানে রেখে দে, সুন্দর করে রাখ, কেউ যেন আবার দেখতে না পায়, নিয়ে পালিয়ে যাবে। এদেরকে দেখে রাখ। নে তোলা দো পানি নাম চিন্তা মনি, কাপড় কাজে করিয়া যত দিছে না কেউ নাই নি তোলার মতো। নে তোলা দো পানি নাম চিন্তা মনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি 50 টাকা নেব না। নেব না, এক বছরে 50 টাকা হয়। শোন বাবা, কি বাড়িতে মনে হয় অনেক জন আছে। ওর ছোট ভাই টাকা দিচ্ছে না, বলছে ভাগ নিবে। আমাকে ভাগাচ্ছে ওর ছোট ভাই। দিয়ে দিল। কত দিচ্ছে আগে দেখে ভালো করে গুনতি করে নে। অনেক কাজ আছে ওটি টাকাতে। নিয়ে নে বাবা, নিয়ে নে। নে তোলা দো পানি কাপড় কাটি করিয়া যত। দিচ্ছে না, দিচ্ছে না গে। ওকে ধরে এখানে নিয়ে আইতে একটু। দে, আমি এখন মারপিট করে নেব ওর সঙ্গে। দিবে বাবা, ভালো করে চা, ভালো করে চা। দে না। এদিকে আয়। তুই এখানে আয় না, খালি তাহলে তোকে দেখছি আমি। আরে লক্ষ্মী দিদির কাপড় কাটি তাই আরে বলবো কি, আমি তাই আরে বলবো কি। নে তোলা দো পানি নাম চিন্তা মনি, কাপড় কাচি করিয়া যত কেউ নেই নারী মা, পয়সা দিচ্ছে না। না ধার সালাকে ধার। ধার না, পয়সা দে। পয়সা দিতে বল। পয়সা দিতে বল। বিপ্লব দাদা পয়সা আনতে গেছে, এই যে পয়সা দিচ্ছে দেখ। কোটাও পাবি গে? বেশি পাবো না, 551 টাকা নিবি। 20 টাকা দিচ্ছে, আমি নেব না। 20 টাকাতে তুই আমাকে 20 কিনে খেলাবি? তোকে 20 খেতে হবে না বাবা। 100 টাকাটা ভাঙানি করলো। তুই ওকে খুচরো কেন দিলি? আমি এতে বুড়োয়া দিয়েছে। হাই রে, আমি দিই। তো দাদু দিল। আমি জানি না, তোর বাপ তো পাগলা আছে গে। আমার বাবার কথা বলিস না বাবা, আর ভাল লাগে 100 না। টাকা দেবো, দেবো না ওটা। আমার বাবার কাছে থেকে তুইও পাগলা হয়ে গেছিস। দেখছিস, তোর 30 টাকা বের করছি। নিয়ে নে যা। আরে সরস্বতী দিদির কাপড় কাটি তাই আরে বলবো কি, আমি তাই আরে বলবো কি। রাস্তা ধরে গেলে বিপ্লব দাদা বলে আমার কাপড় কেটে দিও তো, কেউ নেই তোমার মতো। ওরা দিবে না কি গে? একটা পিসি বসে আছে, দেখতে পেয়েছি। ওদের ডাকছে, ডাকছে, হ্যাঁ ডাকছে। যা। আর পিসি মনি কাপড় কাটি তাই আরে বলবো কি, তাই আরে বলবো কি। কি? কেন দেয়নি তোর মাসিটাকে? না, ও টাকা দেয়নি। দিয়ে দাও, দিয়ে দাও, পয়সাগুলো দাও, ছেলেকে কাঁদাইও না। ওর কাছে 100 টাকা নেবো। 100 টাকা? 100 টাকায় দিবে বাবা তোকে। না দিলে ওর চশমা নিয়ে ভেঙে যাবো। চশমা নিয়ে দিতে ভাগিস তো, দেখতে পাবে না বাবা। 100 টাকা দিতে হবে। 100 টাকা দিয়ে দাও। আর নিত্য নতুন কাপড় কাটি তাই আমি বলিব
দেবা আমাকে মিচ্ছা মিচ্ছি ডাকছে কেন হ্যাঁ খালি বারবার ডাকছে আর ভাগিয়ে দিচ্ছে তোকে পয়সা নিয়ে আছে ওই হাতে কি বলছে জানিস কি? হে দোনাই যাচ্ছে বুঝে ভাগ শালা এমনি করছে তোকে এই মতো বলছে হ্যাঁ চল তো আমার সঙ্গে আই তো আয় 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 টাকা দে এই আমার ছেলেকে গাল দিচ্ছ এবার কা হুড়কি দে না বে হুড়কি দে এই দাও 100 টাকা দিবো না 100 টাকা নিবি না কয়বার এসেছিস তুই বাবা এর কাছে বড় দাদা 500 দিল ওই কয়বার এলি তুই এর কাছে এর কাছে 15 বার আসলাম তো হিসাব কর তো 1500 টাকা এমনি গাড়ি হ্যাঁ দাও 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 ধরা নিয়ে নে বাবা নিয়ে নে ছোট্ট মানুষ আছে এই যে দিচ্ছে এইদিকে যাই দিকে এদের কাছে হ্যাঁ আরে রাস্তা দিয়ে গেলে মাসিমা আমার বলে আমার কাপড় কেটে দিও তো টাকা দাও বিপ্লবদা কোথায় দাদু মা কার আগে ফোন পে নিব না আমি আর ফোন পে নেব না কি তাড়াতাড়ি করে দাও চলবে না এটা হবে না মা কি এদিকে আয় না দাঁড়া বাবা দাঁড়া চলে আসছি কার সঙ্গে গল্প করছিস এই যে তোর এদিকে দেখ কে আছে দেখবি তাই আর অনিতা মাসি কই গে অনিতা মাসি আ তোর অনিতা মাসি কই অনিতা মাসির কাছে 5000 টাকা পাবো কার কথা বলি রে তোর মাসি হলো না অনিতা গে হ্যাঁ তোর মাসি না আমার ওটা পিসি হলো আমার ও তোর পিসি আমার মাসি হ্যাঁ তোর আমার পিসি তোর মাসি ঢেলি রান কাইকা তোর দিদি লাগবে রে আমার দিদি হ্যাঁ তুই জানিস না আমার মাসি হলো সত্যি তোর মাসি হলো তোর আগে থেকে মাসি বলছি গে হ্যাঁ হ্যাঁ এগুলো কে দিচ্ছে রে এইটা একটা বুড়িয়া দিল ভাজা দে দে দে। ভাজা তোকে খাবার জন্য মা এটা ভাজা না মুড়ি গে এটা হচ্ছে মুড়ি তুই জানিস এটা এটা একটু হলদা আছে এটা ভাজা আছে তোর কথাই ঠিক বাবা আচ্ছা অনিতা মাসিকে দিতে কই দে, দে, দে। ও দে, মাসি শুধু শুধু হাসছে পয়সা দে মাসি না, শোন না, বেশি বেশি করে দিবে তুই আমার দিকে থাকতে হবে দেখছি হ্যাঁ ভাগ দিব তোকে নিয়ে যাবো যে সন্ধ্যাবেলা হ্যাঁ রাস্তা ধরে গেলে মাসিমা আমার বলে আমার কাপড় কেটে দিও কেউ নেই তোলার মতো। কি ব্যাপার মাসি এটা নিবি না এটা নিবি না ওইটা না এগে মা শুন শোন তোর বহিনগুলা কিঞ্জুস আছে অমন করে বলিস না রে আমার বাবার ভাইগুলাকে দেখবি কত শক্ত আছে কই খালি বললে পকেটে হাত বলে 500 বেরোবে খালি বের করে নিয়ে যা সবটি দাঁড়িয়ে আছে যা 500 টাকা দিয়েছে হ্যাঁ সবটি ওখানে দাঁড়িয়ে আছে আচ্ছা শুন তোর বোনগুলার ভাগ করে দিলাম 100 টাকা করে দিতে বল 100 টাকা করে যিশু দিল যিশু দা দিয়েছে অনিতা মাসি 100 টাকা দে বিপ্লব কেন আগে তোরা দে না অমর আগে তোরা দে
কোনটা? ওটা হিমানি না শিবানী বলছি? কোনটা ওটা? হিমানি কি রে? শিবানী 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 আর রিনা রিয়া রিনা মাসি। সবাই আছে যে দেখ পেছনে দাঁড়িয়ে আছে সবাই। ওটা 70 টাকা নেবো না, 100 টাকা। 100 টাকার কম নিবি না? এ তো বানিয়ার মতো করছে কি? একজন হলো। হ্যাঁ একজন হলো, আর কই? আরো 200 টাকা। আচ্ছা এইদিকে গেছিলি? আগে এদিকে এলে না। দিদি দাও না গো। কে? আরে রাস্তা দিয়ে গেলে দিদি আমার ঘরে আমার কাপড় কেটে দিও তো, কেউ নেই তোমার মতো। ধনঞ্জয় ধনঞ্জয় থামনা দিচ্ছে যে। এইদিকে দিয়েছে কেউ? ও শালা বিপ্লবকে ডাক বলে দিলাম। 100 টাকা দে। দাও না দিদি, দাও 100 টাকা দাও না গো, আমার ছেলেটাকে দাও। আরে 60 টাকা নেবো। দিদি একটু বলো একে ওটা দিচ্ছে কিনা তো। শুভদিকে বলছি, শুভদিকে ওই পারবে। ওকে দিতে বল, ওর বদলা কারো কথা শুনবো না। 100 টাকা দে। ওই ওকে বুঝিয়ে বলবে। হ্যাঁ তো তোকে কিছু বলছি না তোর। হ্যাঁ না লিবো না। আবে দেখ তুই টাকা ছেড়ে দে। আচ্ছা তুই তুই দে তো মাসি। হ্যাঁ আচ্ছা আগে কি সুবর বুড়িয়া মাসিটা কই রে? পম্পা মাসি? হ্যাঁ হাই রে, আচ্ছা জুয়ান জুয়ান আছে। কই মাসিটা কোথায়? ডাক 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 কই গো মাসি? ডাকো পম্পা মাসি। আমার দাদুটা কিন্তু বাইরে হচ্ছে না কেন? আমি বিপ্লবকে ধরে নিয়ে আসছি। থাম তাড়াতাড়ি করে যা। সালা পয়সা দে না বে। আর তুই আগে দে না বে। না কাকে দিবি? আরে রাস্তা ধরে গেলে পম্পা মাসি বলে আমার কাপড় কেটে দিও তো, কেউ নেই তোলার মতো। মা বলেছিলাম না আমি না বলতে বলতে দিবি আমাকে। এটা কে দিল তো? এটা আমার দাদু দিল, তোর কোন দাদু? নতুন দাদু। তবে আমার বরকা বাবা। অমর করে বলিস না রে। কে আমার ধারে? হ্যাঁ কে? তুই বাবা বলে দিদি একবার। আতে সুবর বুড়িয়া মাসি এসছে। এই বুড়ি না, জুমান হয়ে আছে। হাট পাগলি বুড়িয়া বলা। জুমান হয়েছে বাবা। দে দে। ওর কাছে কত টাকা পাবি রে? 500 টাকা নিবি? পাগলি একটু বেশি করে বলতে পারছি না। হিসাবটা দেখ, খাতাটা দেখ কত টাকা আছে। খাতা? হ্যাঁ তার মানে ওই দিন খেতেছিলাম 12টা শাড়ি। হ্যাঁ হ্যাঁ ওখানে তো 12,000 হলো। 12,000। হ্যাঁ আর মেসর কেটেছিলাম 5টা প্যান্ট হ্যাঁ আর 4টা কিন্তু গেঞ্জি। টোটাল কত টাকা হলো? হিসাব কর না বাবা একটু। আচ্ছা মা ওগুলা আগে কত টাকা দিয়েছিল যে তোকে রে? কে? ওই ওই সুবোদার মাসি দিয়েছিল না? দেয়নি আমাকে? দেবে তো 12,000 টাকা ছাড়। মাসি দিয়ে দাও, মাসি দিয়ে দাও। বাপরে তো 50,000 দিছে গে। 50,000 নিয়ে রে বেটা, তাহলে নিয়ে নে 50,000 নিয়ে নে। আচ্ছা টাকা নিয়ে যাবো না। আমি নিব না 50 টাকা, বেশি করে দে। তাই 100 টাকা নিব না। খালি তো মাসি 100 টাকা দাও না গো। তোর মাসি খালি হাসছে। শোন মাসির কাছে না আরে একজন মা, দাঁড়িয়ে আছে। শোন। মাগে কি সুবোদার নিজের দিদা দীপ্তি না কি নাম আছে? কোথায় দীপ্তি? হ্যাঁ ডাক না, ডাক না। দীপ্তি দিদি কোথায়? ডাক না ওকে। ওকে তো আজকে দেখবো, ওকে ডাক। এই বিপ্লব, তুমি শুনতে পাও না? ফোন পে আসো, এখানে ফোন পে মারো, আসো এখানে আসো। হ্যাঁ দাঁড়া, নিয়ে আয়, ওকে নিয়ে আয়।
ওকে ফোন পে মারতে হবে নিয়ে আয়। তোর বাবা কো মারবার তো কো মারবে শালা পয়সা দে ফোন পে মারবা মারো কত টাকা মারবা 1000 মারতে হবে হ্যাঁ মারো এই ফোন পে নাম্বারটা দাও তো আমি তাহলে মোবাইলটা নিয়ে আসছি আমাদেরই মারতে হ্যাঁ কি আসবে না এখান থেকেই মার আমি যে নম্বর জানি না ওটা আমাকে আনতে হবে মোবাইলটা কি বের করে দিতে হবে বল কিউআর কোড সালা দিবার মন নাই এই নম্বর দিচ্ছি নম্বর নাও নম্বরটা নাও মোবাইলটা বের করো দাঁড়াও নম্বরটা মোবাইল দাও হয় 50 মা 50 টাকা দিছি নিবি না 5 বার 6 বার আমি কিন্তু ঘুরে এসেছি ওর কাছ থেকে বিড়ি খাবি যা যা সঞ্জয় দা কোথায় সঞ্জয় দা আগে মা কি রে ওতে ওমর ডাকা ডাক দিয়েছে আমাকে দিয়েছে এরা দুজনা দিলে শুনো কি রে হ্যাঁ আগা পিছা দিয়েছে এখন আরে দীপ্তি দিদির কাপড় কাঁচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি রাস্তা ধরে গেলে দীপ্তি দিদা বলে আমার কাপড় কেটে দিও তো কেউ নেই তোমার মতো আগে কিরে একজনা বাদ হয়ে গেছে কে দীপ্তির বোন তৃপ্তি টিপটি হ্যাঁ কোথায় ওকে দিতে বল কোথায় আছে গো ভিতরে এই যে মুচকি মুচকি হাসছে হ্যাঁ ফটাং করে 100 টাকা বের কর দিয়ে দাও দিদা দিয়ে দাও হ্যাঁ হেগে মা দিদা এটা বুড়িয়া দিদার দাঁত নাই হাসছে তো ভাই এই সুমন সুমন দে নেবে সুমন বে বলিস না ভালো করে বল দিবে সুমন দা এটা ওকে চিনি ভালো করে আমি সুমন দা পয়সা কেউ না ছিল ওকে ভালো করে আমি চিনি 100 টাকা বে 100 টাকা আমার কাছে নিয়ে নে তুই ওটা দে না দনটা দে না ওটাও দে মা দেখ তো 100 টাকা দিচ্ছে ভালো করে বলছি তুমি দিবা কি এবার ওরা এই যে দিল নে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে আর কি আছে গে সবারই কাছে যেতে হবে বাবা আমার কাছে বাড়ি চল জানা কেন আর কি আছে এদের বিয়েদের ভিতরে এদের কাছে দিবি না সবাই দেয়নি না সবাই দিয়েছে এখানে ওটা চশমা ওয়ালিটা বাদ আছে এই দিয়েছে আচ্ছা দিয়েছে দিয়েছে। আর এদিকে কি আছে এদের এদের কাছে সবারই কাছে পাবো এদের কাছে নিচ্ছে আরে মামা সিদের কাপড় কাঁচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি তোলা তো পানি নাম চিন্তা মন কাপড় কাঁচি করিয়া যত কেউ নাই তোলার মতো ধনঞ্জয় সবার কাছ থেকে উঠিয়ে নেব বাবা ওরে কাপড় কাচি মনেরই মতো কাপড় কাচি মনেরই মতো কাপড় কাচি মনেরই মতো কাপড় কাচি মনেরই মতো হ্যাঁ রে এই যে মাসি কিন্তু এখনো দেয়নি ধনঞ্জয়
না মাসি দিচ্ছে তো ওদিকে আছে আমি নিয়ে এদিকে দাও মাসি মাসি আমার দিয়েছে তোমার থেকে কিপটাম করে না তুমি কোথায় দিলা আরে লক্ষ্মী দিদির কাপড় কাচি মনির মতো লক্ষ্মী দিদির কাপড় কাচি মনির মতো কাপড় কাপড় কাচি মনির মতো ধনঞ্জয় ধনা রে এদিকে হয়েছে বাবা হ্যাঁ সঞ্জয়দা কিন্তু দিয়ে গেল না হ্যাঁ আরে দুর্গা মায়ের কাপড় কাচি মনির মতো দুর্গা মায়ের কাপড় কাচি মনির মতো কাপড় কাপড় কাচি মনির মতো কাচি মনির মতো এদিকে হয়েছে রে ধনা এই ধনঞ্জয় ধনঞ্জয় রে কথাও বলে না কি বলছি ওইদিকে হয়েছে বাবা হ্যাঁ এইটি শুধু বাকি এদিকে উঠাচ্ছি কই গো দেখতে পাচ্ছি না কিন্তু এখন কিন্তু আমি যেতেই হবে আমাকে রাহুল রাহুল ওই মা কি রে এদিকে আয় এদিকে আয় বল শোন ধনঞ্জয় হ্যাঁ কি হয়েছে বাবা বলছি কি কি এদিকে আয় মা বল শোন শোন কি রে শোন না তো শোন না গে বল না রে বল মা পয়সা উঠালাম কি তুই কি করছিস রে তোর খাওয়ার দিকেও নজর আছে সালা যদি নিয়ে ভাগলি তোকে তো একদম বল কি বলছিলি বাবা বল তো মা টাকা উঠালাম কিনা গোটা বসতে বসতে গোটা গ্রামে ঘুরলাম কিনা হ্যাঁ আমাকে খিদা লেগে গেল খিদা লেগে গেল ওটা ওটা দে তো খেতে কোনটা এটা এটা আমি তোর জন্য খাবার নিয়ে আসিনি আমার কাছে খাবার নেই বাবা এটা কি গে কি রে আতে এটা এইটা এটা 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 ও এরা বুঝে নিয়েছে তার মানে তুই দুধু খাবি মা দুধ শোন বাবা বাড়ি গিয়ে খাওয়াবো দিবি না না সব খাই কেটে দাঁড়া ধনঞ্জয় হাই রে পয়সা দিও ভাই না দাঁড়া। দিব বাবা খাবার দেবো হ্যাঁ দেবো ওকে সব কাপড় চালিয়ে ফেলে দিল মাসি দিকে যাও তো একটু গো ওইটি নিয়ে যা ধনঞ্জয় তোকে খাবার দিতেই হবে আয় বাবা আয় কি মা কি রে দিচ্ছি বাবা বস আয় বস কোনতে যাচ্ছিস গে ভিতরে যাচ্ছি না যেতাম না কেন আয় হবে না মা তুই তো বিরল করে দিয়ে যাক কি বল গেলবার দেখি না কেন রে দাঁড়া একটু দাঁড়া নজর লাগাওনি নজর লাগাবার জন্য দেখছে কি বলছে এদিকে দে। এদিকে আয় এখানে বস দুধ খেতে বসছে কিনা হ্যাঁ। কাটা চোখ খেয়ে দেখছে বড়কা বড়কা চোখ করে তোর দিকে হ্যাঁ ওদেরকে দেখতে দেবো না বাবা এখানে বস তোকে ভালো করে ঢেকে নিবো এখানে আয়। শালা তুই তোর মার দুধ খাচ্ছিস তো আমি দেখতে যাচ্ছি রে
আমি দুধ খাচ্ছি তো দেখতে আসছে। তোর দিকে হ্যাঁ। শোন বাবা, আমি থুথু দিব, নজর লাগবে না। আয় এই ওদিকে যা তোরা, এদিকে আয়, এদিকে আয়। ধনঞ্জয়, দাঁড়া দাঁড়া, অচিন্তর কাছ থেকে আমি নিয়ে নিই, পয়সাটা নিয়ে নিই আগে, দাঁড়া। অচিন্ত কাছে টাকা পাবি? হ্যাঁ। কত টাকা? ওই বেশি দিবে না, 500 টাকা দিবি আমাকে, দেখবি। টাকা দেবে, টাকা দেবে। 500 টাকা দিবা না? অচিন্ত দা, দিবা না? ধরা রে, কি? আয় বাবা এখানে। সবাইকে নেমন্তন্ন করছি, আর আমি এই শালা ভাগবে না। তবে এদিকে আয়, এদিকে আয়। তুই এখান থেকে ভাগবি কিনা? একে ভাগা না গিয়ে তোরা ওদিকে যা বাবা, একটু শান্তি মনে করে দুধ খেয়ে দে। দাঁড়া দাঁড়া, এই নে বাবা নে, আইদর। হ্যাঁ ঢেকে এদিকে আয়। মা, ধনঞ্জয়, তোর দুধ হচ্ছে না কেন গিয়ে? দুধ হচ্ছে না? না, সব দুধ তো তোকে বাড়িতে খাইয়ে নিয়ে এসেছি আমি। এক কাজ করিস তো, কি আজকে শুভকে বলবি তোকে মুসুরির ডাল খেলাবে। কি করবো মুসি ডাল খেয়ে? দুধ হবে। শোন বাবা, এটা তোকে বাড়ি থেকে খাইয়ে নিয়েছি কিনা, এটা খাওয়াইনি, এটা খেয়ে নাই। হ্যাঁ এটা দুধের দুধ সব এটাতে জমা হয়ে গেছে। পেট ভরেছে? মা বল বাবা। বলছি কি দুধ খেলাম কিনা? হ্যাঁ খেলি। এবার বললাম না এরা না পেটে হাত বোলাতে। কি হয়েছে রে? ওদিকে যা, ওদিকে যা। আবে শালা তুই পয়সাটা দে না। দেইনি দেইনি। পয়সা দে শালা। এই শালা বাকি আছে। ধনঞ্জয় মা পায়খানা করব। ওদিকে যা বাবা। কোনদিকে? ওদিকে। এখানে। হ্যাঁ তোর মুখে হেগে দেবো শালা। এই আমি করে বলতে নেই। কি ওদিকে চলে যা, না ওদিকে যা। হচ্ছে না যে ওটা। ওদিকে যা। ওখানে বস। কি হলো রে? পায়খানা আর হবে না কি? কেন? ওটা পায়খানা এখন বন্ধ হয়ে গেল। ভালো হলো, তাহলে বস। আমি চলো বাড়তে করবো। হ্যাঁ হ্যাঁ। আমি একটু কাপড়টা নিই, আচ্ছা তারপরে মা বলছি কি একটু আরো কিছু খেতে দে না। খাবার। এক্ষুনি যে খাবার দিলাম তোকে, দুধ তো জলের মতো খারে খিদা লেগে যাচ্ছে। খাবার দেবো তোকে, এখানে বস। এখানে হ্যাঁ পিতার মহাজ্ঞান দিয়ে আজ তোকে আমি ঘুম পাড়িয়ে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
বলবো কি, তাই আর বলবো কি। রাস্তা দিয়ে সর্বজনে বলে আমার কাপড় দিও তো, কেউ নেই তোলার মতো। তাই তো সর্বপ্রথমে আমার সন্তানকে আমি পিতার মহৎ দিয়ে আমি তাকে জাগিয়ে তুলব। ওম নমঃ শিবায়। ধনঞ্জয়, এ কি দর্শন করলাম, কি মেরে পুনর্জীবিত করেছে। আজকে আমি স্নান করবো না। এই মাত্র গিয়ে তার চরণে করি না কেন মাগে, ধনঞ্জয়? আজকে আমি স্নান করবো না। কেন বাবা? আজকে তোর বাবার জন্মদিন, আমি উপবাস আছি। আমার বাবার জন্মদিন বলে তুই উপবাস করবি না? আমি করবো। ওই জন্য স্নান করবো না। তোকে স্নান করতে হবে, তুই এখানে বস, আমি কাপড়গুলো ধুয়ে নি। একটি মাত্র কাপড় আছে। ধনঞ্জয়, মা! ধনঞ্জয় পা আমার ঠিকসে ধরে নিয়েছে বাবা। তুই মর না, মর মর। তুই মরে যা। আমি যদি মরি তোর বিয়েতে তোকে দুধ কলাকে খাওয়াবে। তোর জন্য তো ঝামেলা আছে। তাতে যাই বাবা, তাতে যাই। ঠিক তো মা, নিচে তুই যদি মরে যা তাহলে আমাকে দুধ আয় আয় দিয়ে বাবা, আয় খাওয়াবে। আয়। ওরে হ্যাঁ। বাবা রে। ও বাবা। ভূত 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 নয় বাবা, ভূত নয়। ভূত নয়, আমি যে বড় জনমদুখিনী, ওই তাই আজ তোমার চরণে এসে পড়েছি। কোথায় তোমার বাড়ি ঘর মা? তুমি তোমার এই নেতা মাছের কাছে সত্য পরিচয় দাও। ও নেতা, মাছি গো, অতিথি আইয়া দিহ মনে, গীতা মাছি গো, ও অতিথি আইয়া
সর্বদাই আমার সন্তানকে মেনে পুনরায় আমি তার প্রাণ ফেরাতে পারি। তবে মাসিমা 6 মাসের পথ কি আমার এভাবে বিফলে চলে যাবে? শোনো মা, আমি কি পাবো না প্রাণপতি ফিরিয়ে? নিশ্চয়ই পাবে। ক্ষণিকের এলো তুমি এই ঘাটে বসো, আমি এই বস্ত্র ধৌত করে তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। মাসি গো, বঞ্জি বলে গ্রহণ করে নিলে আর একটু সময় লাগিয়েছে তুমি দূরে ফেলে দিলে। তোমার বঞ্জি থাকতে তুমি কেমন করে কাপড় ধৌত করবে? দাও চলো মা, আমি ধৌত করে দিচ্ছি। এই বস্ত্র তুমি ধৌত করবে। শোনো বন্দি, এ হচ্ছে আমার পিতা দেবাদেব দেব মহাদেবের বস্ত্র। এই বস্ত্র আমি যে তোমায় দিতে পারবো না মা। মাসি গো, তুমি ভয় পাচ্ছ যে এই কাপড়ে কোনো ত্রুটি হয়ে যাবে? যদি কোনো ত্রুটি হয় পুরনো তুমি খেঁচে নিও। বেশ মা, তাই হবে। এই নাও। তুই বসো মাসিমা। নেতা মাসি কাপড় কাছে তার সন্তানকে সাক্ষী রেখেছে, আমি কাকে রাখবো ঠাকুর? যদি থাকতো আমার স্বামী দেবতা, সে তো নেই, কে থাকবে আমার সাক্ষী? নেতা মাসি কাপড় কাছে সোনা সমতুল, আমি অভাগিনী কাপড় কাটবো সূর্য সমতুল। তুমি সাক্ষী থেকো। আজো আজরে নিদম দারি গারি আমার সকল বিধান্ত এই কাপড়েতে লিখে দেব। প্রথমে লিখি আমি ধর্ম নিরঞ্জন, পশ্চাতে লিখিলাম আমি সকল বিবরণ ওদের সাধনে। শ্বশুর ঘুমায় কাঁদে, আমার স্বামী ঘুমিয়ে আছি, নিত্যমা
করি না। জানি না মা তুমি কি মর্তের মানবী না কোনো দেবতা। তোমাকে তো সকল পরিচয় দিলাম মা, তুমি কি করে ভুলে যাচ্ছ? সত্যই আমি পরিচয় পেয়েছি, কিন্তু তোমার এই কর্ম দেখে আমি নিজেকে কিছু ভাবতে পারিনি। শোনো মা, মাগো তুমি কোথায় যাবে মনে করে এসেছো এই নেতা মাসি? দেবতা নগরে। কিন্তু মা, যার উপরে আমি 6 মাস বেঁচে এলাম, যে আমার সঙ্গ দিয়েছে, হ্যাঁ আমার ভেলার কি হবে জরুরি? বেশ মা, তোমার এই ভেলাকে আমি ডাঙায় তুলে দেব। পঞ্জি, তোমার এই ভেলাকে দক্ষিণ করে রেখে দিলাম, তোমার আমার ছাড়া কেউ দেখতে পারবে না, সেই যেন শ্বেত পাথর হয়ে থাকবে। শোনো মা, দেবতা নগরে গেলে যে তোমাকে একটি কেসের শুধু জিরার খোঁচা হীরাঝার, সেই উপরে কেসের উপর যে পার যদি হতে পারো, তাহলে তুমি যেতে পারবে দেবতা নগরে। মাগো, শুধু আমি পার হব না, এই পৃথিবীতে যত নারী জন্ম নিয়েছে, যত জীব জন্ম নিয়েছে, সেই পার হবে। হ্যাঁ, আমি কি পারবো জননী যেতে পারবে? সকল মাদেরকে বলছি গো, এই কেসে তো একদিন সবাইকে পার হতে হবে। যেই দিন এ প্রাণ থেকে আত্মাটা বেরিয়ে যাবে, এই মতো একটি কেসের ওপর দিয়ে সবাইকে পার হতে হবে মা। তাই সকলকে বলছি, যে যেইটুকু পারবে দান করে যাবে। দুই ধারে দো স্বর্ণ খুঁটি, কিসের মনে হাতি ও প্রাণের মাসি, কেমন করে হব সেতু দুই ধারে দু স্বর্ণ কুটি,
মাতা পিতা অথই বড়ি ঘর। কি নাম তোমার শ্বশুর শাশুড়ির, কি নাম হয় তোমার? সকল পরিচয় আমি সবার মাঝে দেব। তুমি এই কেসে তুমি পার হতে চাই। কন্যা, এত দূর তুমি এসেছো, সাহস তোমার। এই কেস সেতু পার হওয়া সম্ভব নয়, তাই তোমায় বারবার বুঝে বলি তুমি এখান থেকে ফিরে যাও। না, আমার যে পার হতেই হবে সেতু। ফিরে যাও কন্যা, তুমি ফিরে যাও। না, আমি কখনো যাব তুমি না। জানো না কন্যা, দুই ধরে দুই স্বর্ণকটির মধ্যে হীরার ধর, তাহাতে পড়িরে কন্যা নাহি করিস তার। তাই তুমি ফিরে যাও কন্যা, ফিরে না। যাও। আমি যেতে চাই না। আমি যে এই কেসের উপর দিয়ে দেবসভাতে যেতে চাই। তবে শোনো কন্যা, ও আমি বলি শোনো কন্যা, বউ চড়োই আমার এই সমদেবের সেতু কেমনে হবে বার? যত পথে আসিয়াছ সাহসী তোমার, আজ তোমার পাপে পুণ্যের হইবে বিচার। বেশ, ধর্মঘাটে থাকি আমি ধর্মের দেখিয়া, পাপী আত্মা যেতে নারে এই পথ দিয়া। ব্রহ্মবাদ করে যেই স্বর্ণ করে চুরি, সেই পাপী নাহি যেতে পারে দেবতার পুরে। মাতা পিতা অল্প জ্ঞান করে সদাচার, সেই পাপী নাহি পারে সেতু হতে পার। সতী কন্যা থাকো যদি ধর্মে থাকে মন, তবেতে পারিবে কন্যা এই সেতু হতে পার। আমি সতী নারী, আমি পারবো সেতু পার হতে। তাই যদি হয় কন্যা, আমি অদূর থেকে তোমায় নিরীক্ষণ করব। এসো এসো তুমি এই কেস সেতু পার হও। নম গো নশান্তিনী নম নারায়ণী তুমি। প্রাণের দেবী এসে দয়া করো দয়াময়ী। নিচে হীরার ব্রহ্মা বিষ্ণু করে এই সতী কন্যা প্রমাণ করে দিয়েছে সত্যি সে সতী কন্যা।